শাকিব খান কোনো ফিডার খায় না, একটা ছোট বাচ্চা না। সেই লোকটাকে ভুবলির মতো একটা নোয়াখালীর মেয়ে এসে ধুম করে টেনে নিয়ে যাবে কি তাবিজ করছে, এটা খুবই হাস্যকর একটা বিষয়। বুবলি আপু নিয়ে গেছে, আর লাভ নাই হুমড়ি খেয়ে পড়ে। দেখেন নাই বুবলি আপু ছবি আপলোড করছে, অপবিশ্বাস ভিডিও দিয়েছে। ওই মহিলা সবসময় বেচাল করে, একটু শান্তিতে সংসারটাও করতে দিবে না বুবলিকে। অপবিশ্বাস যদি আপনার লাইফে একজন থাকে, পরে যদি কেউ আসে তাহলে আগের মানুষটার কোনো ইয়ে থাকে না, ভ্যালু থাকে না। পরের মানুষটা আসলো কেন? আগের মানুষটা তাহলে যদি ওইটুকু ইম্পর্টেন্স হইতো তাহলে পরের মানুষটা আসার কোনো কথাই না। সো আগের মানুষটাকে আমি এই হিসাবেই রাখবো না। আমার লাইফে যদি সেকেন্ড কোনো মানুষ আসে তাহলে আমার বুঝতে হবে যে আমি প্রথম মানুষটাকে ভালোবাসিনি। যদি ভালোই বাসতাম তাহলে সেকেন্ড মানুষটা আসতো না। খুব সিম্পল একটা ব্যাপার। এরপরে যদি প্রথম মানুষটা যদি এরকম লাপাঝাপি করে তাহলে তার কোনো আত্মসম্মান বোধ নেই আমি মনে করি। শাকিব খান কোনো ফিডার খায় না, একটা ছোট বাচ্চা না। পুরো ইন্ডাস্ট্রি কাঁপাইতেছে, পুরো দেশ কাঁপাইতেছে, তুফান দিয়ে, বরবাদ দিয়ে, প্রিয়তমা দিয়ে। সেই লোকটাকে ভুবলির মতো একটা নোয়াখালীর মেয়ে এসে ধুম করে টেনে নিয়ে যাবে কি তাবিজ করছে, এটা খুবই হাস্যকর একটা বিষয়। না, অবশ্যই না। সে ভালোবাসা হয়েছে, প্রেম হয়েছে, হয়ে গেছে। বাচ্চা তো আর এমনি এমনি উপর থেকে টুক করে পড়ে যায় না। অপবিশ্বাসের জায়গায় অপবিশ্বাস তো আমার শত্রু না, আমি জাস্ট হচ্ছে অপবিশ্বাস না। ধরেন ওখানে আর একজন মেয়ে আছে, সেই জায়গায় আপনি বিচার করেন। একজনকে কেউ জোর করে আসলে নিয়ে যেতে পারে না। তাবিজ করে যদি নিয়ে যেত তাহলে তো সবাই সবারটা এরকম করে তাবিজ করে করে ইয়ে করে করে নিয়ে যেত। এটা খুবই হাস্যকর। শাকিব খান যা করছে বুঝে শুনেই করছে। বিষয়টা বলবো হচ্ছে একটা বাবা, মানে ওই যে সন্তানের যে বিষয়টা, যেহেতু দুটো সন্তানই তার, সো সেই জন্য সে সন্তানদের জন্য, যেহেতু সন্তানদের সাথে মায়েরা আছে, সন্তানকে বোঝানো হচ্ছে যে মানে তাদের সম্পর্কটা ভালো, এটা সন্তানের জন্যই করতেছে। আমার যতটুকু ধারণা, ওটা ওনার পার্সোনাল লাইফ, আমি যদিও বিস্তারিত আমি জানি না সে কাকে বেশি ভালোবাসে বা কী আসে বিষয়।